আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শাইখ, রহমতুল্লাহ বরকাত। জি, আমি দিনাজপুর বাংলাদেশ থেকে বলছি। বলেন। আমার একটা প্রশ্ন ছিল যে এই যে সহবাসের সময় যে বীর্যপাতের পূর্বে যে মজি বের হয় পাতলা তরল, হুম, এটা মানে হাতে লাগে, হাত থেকে এই জামার মধ্যে, বিছনার চাদরে বিভিন্ন জায়গায় লাগছে, এখন ওটা খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় কোথায় লাগছে। তো এইটা কি এখন মানে সবগুলাই ধুইতে হবে, কম্বল টম্বল সবকিছু? হাতে লাগলো, ধরেন মাজি, মাজি না পাক, মানে এই সম্পর্কে দ্বিমত রয়েছে পাক না পাক, কিন্তু মাজি সবার মতে না পাক। তো মাজি যেটা বীর্যের আগে বের হয়, একটু যৌন চাহিদা হলে, কাম ভাব আসলে সেটা বেরিয়ে আসে পুরুষদের বিশেষ হবে, আহ আরো বেশি। তো সেটা যদি বের হয় তো সেটা নাপাক। সেই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইগসিল যাকারাকা, যেখানে লেগেছে লজ্জা স্থানে সেটা, বা তোমার যেখানে আশেপাশে লেগেছে লজ্জা স্থান বা কাপড়ে, সেই জায়গা ধুয়ে নাও। অতওয়াদ্দা, আর উজু করে নাও। তো উজু ভঙ্গ হয়ে গেল এবং সেটা নাপাক, সেজন্য ধুয়ে নিতে হবে ওই জায়গাগুলি। হাতে লাগলো, আপনি জিজ্ঞেস করছেন হাতে লেগেছে, হাতে লেগে শুকিয়ে গেছে, ধরেন শুকিয়ে যাওয়ার পরে আপনি কাপড়ে হাত দিয়েছেন, বিছানা হাত দিয়েছেন, তাহলে নাপাক হবে। কারণ নাপাক যখন শুকিয়ে যায়, সেটা যদি অন্য জায়গাতে লাগে হাত, তাহলে তার ওখানে কোনো রকমের আসার থাকে না। সুতরাং আপনার কাপড় চোপড়, লুঙ্গি অথবা আপনার বিছানা নাপাক হবে না। কিন্তু হাতে লেগে আছে, সেটা এখনো চেটচেটে আঠা আঠা হয়ে আছে, তরল হয়ে আছে, আর সেটা আবার বিছানা লাগলো, সেখানে একটু রস হলো, লুঙ্গিতে লাগলো, সেখানে একটু রস হইলো, তাহলে তখন কাপড় বা আপনার বিছানা নাপাক হবে। কিন্তু যদি সামান্য হয়, একেবারে সামান্য, এসির ওলামারা বলেছে, সামান্য যদি হয় আর সেটা দেখতেও পাচ্ছেন না যে কোনখানে এটা হয়েছে, তাহলে পানি ছিটিয়ে দেওয়া যথেষ্ট। পানি ছিটিয়ে দেওয়া যথেষ্ট আপনার ওয়াসওয়াসা দূর করার জন্য। আর যদি কাপড় ধুয়ে নিতে পারেন, বিছানা ধুয়ে নিতে পারেন, তো সবচেয়ে ভালো, কিন্তু জরুরি নয়। সামান্য একটু যদি কোথাও নাপাকি থাকে আর সেটা দেখা যাচ্ছে না, তাহলে আশা করি তাতে কোনো ক্ষতি নেই ইনশাআল্লাহ। জি।